আচ্ছা, সো এখানে বলছে দ্য রেজিস্ট্যান্স অফ আ সার্টেন রেজিস্ট্যান্স থার্মোমিটার at ice point and steam point are respectively 4.5 ohms and 9.5 ohms. When it is placed in a liquid, the resistance is found to be 6.1 ohms. Find the temperature of the liquid. Okay? আচ্ছা, সো এখানে তোমার বুঝতে হবে যে এই যে রেজিস্ট্যান্সের কথা আমি বলতেছি, রেজিস্ট্যান্স হচ্ছে একটা থার্মোমেট্রিক প্রপার্টি, আর সেটার দুইটা ভ্যালু দেওয়া আছে যে যখন আইস পয়েন্ট, দ্যাট ইজ যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তখন আমার রেজিস্ট্যান্স থার্মোমিটার হচ্ছে 4.5 ওহম শো করে। মানে জিনিসটা হচ্ছে এরকম, এটা এমন একটা থার্মোমিটার যেটা হচ্ছে তোমার টেম্পারেচারের সাথে সাথে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, আর সেইটার ভ্যালুগুলো মানে ওইটা শো করে আর কি। সো এখানে লেখা আছে যে এই রেজিস্ট্যান্স থার্মোমিটারটা আইস পয়েন্টে মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই মানে রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে তখন 4.5 ওহম। সো এখানে লেখা যায় আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 4.5 ওহম। আর স্টিম পয়েন্ট, দ্যাট ইজ বয়লিং পয়েন্ট অর 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন এটার ভ্যালু হয় 9.5 ওহম। দ্যাট ইজ আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 9.5 ওহম। এখন আমাদের জিজ্ঞেস করছে যে আমি একটা লিকুইডের মধ্যে, ধরো একটা জারের মধ্যে এরকম একটা লিকুইড নিলাম, তো ওইটার মধ্যে যদি ওই রেজিস্ট্যান্স থার্মোমিটারটাকে বসাই, রেজিস্ট্যান্স থার্মোমিটার হচ্ছে রেজিস্ট্যান্স শো করে আর কি। সো তখন দেখা যায় এখানে রিডিং উঠছে 6.1 ওহম। সো ওই টেম্পারেচারটা কত, মানে এই লিকুইডটার তখন টেম্পারেচার কত ছিল তাহলে? সো আমি ধরলাম ওইটা হচ্ছে থিটা ছিল, তো থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে রেজিস্ট্যান্স হচ্ছে 6.1 ওহম। সো আমার টার্গেট হচ্ছে এই থিটা বের করা। সো আমরা একটা ফর্মুলা শিখে আসছিলাম যে কোনো একটা থার্মোমেট্রিক প্রপার্টি অ্যাট থিটা ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস থার্মোমেট্রিক প্রপার্টি অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ডিভাইডেড বাই থার্মোমেট্রিক প্রপার্টি অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড minus thermometric property at 0 degree centigrade is equal to theta minus 0 divided by 100 minus 0. So এখানেও তাই, এখানে থার্মোমেট্রিক প্রপার্টিটা হচ্ছে রেজিস্ট্যান্স। সো আর থিটা ডিগ্রি সি মাইনাস আর 0 ডিগ্রি সেলসিয়াস মাইনাস আর 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস আর 0 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু থিটা ডিভাইডেড বাই 100। টার্গেট হচ্ছে থিটা বের করা। এইগুলা এই টাইপের ম্যাথ হার্ডলি ক্রিয়েটিভে আসে, এগুলো ম্যাক্সিমামই এমসিকিউর ম্যাথ। ওকে, আচ্ছা, তো এখানে আর থিটার কথা বলা আছে 6.1 মাইনাস আর জিরোর কথা বলা আছে 4.5, আর 100-এর কথা বলা আছে 9.5, আর জিরোর কথা বলা আছে 4.5 ডিভাইডেড বাই এটা হচ্ছে থিটা ডিভাইডেড বাই 100। সো এখান থেকে থিটা কত আসে? 6.1 minus 4.5 divided by 9.5 minus 4.5 is equal to theta divided by 100. So এটা আসে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমাদের অ্যান্সার হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো। এইটা হচ্ছে আবার আরেকটা টাইপের থার্মোমিটার, যেটা হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে তোমার প্রেশার শো করে আর কি, মানে প্রেশার বাড়ে বা কমে। সো এখানে বলছে when a constant volume hydrogen thermometer is placed in contact of with কি বলছে এখানে, আচ্ছা, লিকুইড এয়ার, মানে লিকুইড এয়ার হচ্ছে কোনো একটা সাবস্টেন্স আর কি। তো এই থার্মোমিটারটা যখন লিকুইড এয়ারের সাথে রাখা হয়, আর যখন আইসে রাখা হয়, দ্যাট ইজ 0 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়, আর যখন স্টিমে রাখা হয় মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখা হয়, তখন এই থার্মোমিটারটা প্রেশার শো করে 23.5 সেন্টিমিটার, 70 সেন্টিমিটার আর 102.4 সেন্টিমিটার রেসপেক্টিভলি। মানে এগুলো হচ্ছে যে মার্কারিক প্রেশারের কথা বলতেছি। তো বলছে আমার লিকুইড এয়ারের অরিজিনাল টেম্পারেচার কত। সো এটাও সেম, এখানে তোমার থার্মোমেট্রিক প্রপার্টি হচ্ছে পি। সো পি থিটা মাইনাস পি জিরো, মানে ফর্মুলা হচ্ছে এটা পি থিটা মাইনাস পি আইস ডিভাইডেড বাই পি স্টিম মাইনাস পি আইস ইজ ইকুয়াল টু থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। সো পি থিটা কত সেটা বলা আছে যে লিকুইড এয়ারে যখন রাখছি তখন হচ্ছে সেটা 23.5 মাইনাস
যখন আইসে রাখছি তখন কত 70, যখন স্টিমে রাখছি তখন কত 102.4, আর যখন আইসে রাখছি তখন কত 70 ইজ ইকুয়াল টু থিটা। থিটা আইস কত, আইস হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে, আর থিটা স্টিম কত, স্টিম হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে, আর এটা হচ্ছে 0। সো এখান থেকে তুমি আবার থিটা বের করতে পারবা। থিটা আসবে 143 পয়েন্ট, হ্যাঁ বলো। পি থিটাটা 23.5 কি হবে? এখানে এই যে বলা আছে যে হাইড্রোজেন থার্মোমিটারটা যখন লিকুইড এয়ারে রাখি তখন প্রেশার হচ্ছে এত। সো আমার কিন্তু ওই লিকুইড এয়ারের টেম্পারেচারটাই বের করতে বলছে। আমি অ্যাজিউম করলাম ওইটা হচ্ছে থিটা, তাহলে লিকুইড এয়ারের এই প্রেশারটা কি পি থিটা। ক্লিয়ার এবার? জি ভাই। আচ্ছা, তারপর হ্যাঁ এটার হ্যাঁ অ্যান্সার তো মাইনাসে আসছে। হ্যাঁ ভালো জিনিস বলছো তো। কি ডাটা ভুল দেখছি? দাঁড়াও, তো ব্যাক ক্যালকুলেশন করে ডাটা ঠিক করে দিতে হবে। একটু ওয়েট, এটা দেখতেছি। এটা 176 সেন্টিমিটার লেখো। ভ্যালুটা একটু চেঞ্জ করে নাও। এরপর পরের কোশ্চেন আসি, 4 নাম্বার। এগুলো শীটের নাম্বারিং, ঠিক আছে? শীটে যেই নাম্বারিংয়ে দেওয়া আছে ওইটাই। সো এখানে বলছে ইফ দ্য রেজিস্ট্যান্স অফ আ সার্টেন রেজিস্ট্যান্স থার্মোমিটার অ্যাট দ্য ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার ইজ 32.316 ওহম। আচ্ছা, ট্রিপল পয়েন্ট হচ্ছে টিআর, টেম্পারেচার অফ ট্রিপল পয়েন্ট, সেটা হচ্ছে 273.16 কেলভিন। অ্যান্ড বলা আছে যে ওই টেম্পারেচারে রেজিস্ট্যান্স থার্মোমিটারের রেজিস্ট্যান্স দ্যাট ইজ আরটিআর, এটা হচ্ছে 32.316 ওহম। অ্যান্ড অ্যাট দ্য বয়লিং পয়েন্ট অফ আ লিকুইড, কোন একটা র্যান্ডম লিকুইড আছে, তার বয়লিং পয়েন্ট আমি জানি না, ধরো এটা হচ্ছে থিটা কেলভিন, সেই সময় এটা ওই লিকুইডের বয়লিং পয়েন্টে এটা রেজিস্ট্যান্স শো করে 27.316 ওহম। এখন বলছে এই বয়লিং পয়েন্টটা কত। এখন কিন্তু তোমাকে লোয়ার পয়েন্ট আর আপার পয়েন্ট দেয় নাই, সো আগের ওই ফর্মুলাটা কিন্তু কাজ করবে না। এটার জন্য আমরা বলছিলাম যে থার্মোমেট্রিক প্রপার্টি is proportional to the absolute temperature. Absolute temperature means the temperature in Kelvin units. So এখান থেকে বলা যায় থার্মোমেট্রিক প্রপার্টি সেটা হচ্ছে R, সেটা হচ্ছে T এর প্রপোর্শনাল। সো এইখান থেকে বলা যায় থার্মোমেট্রিক প্রপার্টি অ্যাট থিটা কেলভিন ডিভাইডেড বাই থার্মোমেট্রিক প্রপার্টি অ্যাট ট্রিপল পয়েন্ট ইজ ইকুয়াল টু টেম্পারেচার থিটা ডিভাইডেড বাই টেম্পারেচার অ্যাট ট্রিপল পয়েন্ট। সো এখান থেকে তুমি থিটা বের করবা। থিটা ইজ ইকুয়াল টু আর থিটা বাই আর টিআর টাইমস টিটিআর। সো আর থিটা হচ্ছে কত 27.316 ডিভাইডেড বাই ট্রিপল পয়েন্ট হচ্ছে ট্রিপল পয়েন্টে এটা হচ্ছে 32.316, আর ট্রিপল পয়েন্ট টেম্পারেচারটা হচ্ছে 273.16 কেলভিন। সো আমাদের অ্যান্সার আসবে 230.9 কেলভিন। ক্লিয়ার সবাই? কারো কোশ্চেন থাকলে বলতে পারো। আমরা আস্তে আস্তে হচ্ছে টাফ ম্যাথের দিকে যাব, একদম লাস্টের দিকে কিছু বেশ টাফ ম্যাথই আছে। ভাইয়া, হ্যাঁ বলো। ভাই একটা জেনারেল ফর্মুলাটি একটু আরেকবার লিখে দিবা। ওই যে এখানে যে এরকম 4টা ইউজ হলো, এখানে 2টা ইউজ হলো কেন বুঝতেছি না। এটা হচ্ছে ধরো যদি তোমার কোশ্চেনে 2টা পয়েন্ট দেওয়া থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। ওকে, মানে এখানে তোমার দেখো 3টা ইনফরমেশন লাগবে, আইসেরটা লাগবে, স্টিমেরটা লাগবে, আরেকটা টেম্পারেচার লাগবে, তাহলে তুমি বের করতে পারবা টেম্পারেচার। বাট এইসব জায়গায় দেখো
যে তুমি জাস্ট দুইটা ইনফরমেশন দিয়ে বের করতে পারবা। সো এটা তোমার কোশ্চেন দেখে বুঝতে হবে তুমি কোনটা ইউজ করবা। যদি দেখো জাস্ট দুইটা ইনফরমেশন তখন তুমি এই ফর্মুলা, আর যদি দেখো যে তিনটা ইনফরমেশন এই ফর্মুলা। ওকে, আচ্ছা এবার আসি 5 নম্বর। আচ্ছা সবাই আরেকবার একটু কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা এবার দেখো the pressure at T Kelvin temperature in a constant volume gas thermometer is 6.5 times 10 to the power 4 Pascal. If the pressure at the triple point of water is 5 into 10 to the power 4 Pascal, find T. আচ্ছা তো এখানে দেখো আমার কিন্তু জাস্ট দুইটা ইনফরমেশনের মধ্যে কম্প্যারিজন করতে বলছে। আমার কিন্তু এখানে আইসে কত, তারপর হচ্ছে বয়লিং পয়েন্ট বা স্টিমে কত, এগুলো বলে নাই। তো তোমার বুঝে নিতে হবে যে এখানে হচ্ছে তোমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর এখানে এক্স হচ্ছে এই প্রেশার, সো এটাকে তুমি পি দিয়ে লিখতে পারো, পি ইজ প্রপোর্শনাল টু টি। সো এখান থেকে বলা যায় পি অ্যাট টি কেলভিন ডিভাইডেড বাই পি অ্যাট ট্রিপল পয়েন্ট ইজ ইকুয়াল টু টি ডিভাইডেড বাই ট্রিপল পয়েন্ট টেম্পারেচার। আচ্ছা এবার আমাদের এই টি কেলভিনে প্রেশার কত বলছে? 6.5, এটাই হচ্ছে আমাদের পিটি, 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আর ট্রিপল পয়েন্টে কত বলছে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু টি হচ্ছে আমরা বের করব, আর ট্রিপল পয়েন্ট টেম্পারেচার তো আমরা জানি 273.16। সো এখান থেকে টি বের করো। Three 355.1 Kelvin. আচ্ছা এবার which temperature has 50 degree difference in Celsius and Fahrenheit scale? কোন দুইটা টেম্পারেচার ফারেনহাইট মানে কোন টেম্পারেচারটা সেলসিয়াস আর ফারেনহাইটে 50 ডিগ্রির একটা ডিফারেন্স দেয়। সো তুমি এটা ভেবে চিন্তা করবা, তোমার সেলসিয়াসের রিডিং যদি সি হয় তাহলে ফারেনহাইটের রিডিং হবে ইদার সি থেকে 50 বেশি বা সি থেকে 50 কম। ধরো সেলসিয়াসে যদি এটা 20 হয় তাহলে ফারেনহাইটে ওইটা ইদার হবে 70 অর -30, কারণ দুইটার সাথে ডিফারেন্সটা 50। সো এখানে একটা প্লাস মাইনাস আসবে। সো এখন তুমি ফর্মুলা জানো যে C/5 ইকুয়ালস F-32/9, অ্যান্ড দেন C/5 ইজ ইকুয়াল টু F এর জায়গায় C +-50 -32 ডিভাইডেড বাই 9 লেখো। এখন এখানে একবার প্লাস নিয়ে করো, টেকিং প্লাস উই গেট C/5 ইকুয়ালস C +50 -32 ডিভাইডেড বাই 9, which is C is equal to C is equal to 22.5 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে করেসপন্ডিং ফারেনহাইটটা হচ্ছে, কারণ আমি প্লাস নিছি, তো ফারেনহাইটটা হচ্ছে তখন C +50, which is 72.5 ডিগ্রি ফারেনহাইট। আর আমি যদি এখানে মাইনাস নিয়ে করতাম, মানে সেলসিয়াস থেকে ফারেনহাইটটা যদি ছোট হইতো, টেকিং মাইনাস, তাহলে C/5 ইকুয়ালস C -50 -32/9, -102.5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তাহলে করেসপন্ডিং ফারেনহাইটটা হচ্ছে এটার থেকে 50 কম, দ্যাট ইজ -152.5 ডিগ্রি ফারেনহাইট। সো এই দুইটাই আমাদের অ্যান্সার, এইটাও অ্যান্সার, এইটাও অ্যান্সার। আচ্ছা এরপর এবার আসি ফল্টি থার্মোমিটার নিয়ে। এই টাইপের ম্যাথ খুব কমন। এটা হচ্ছে যে একটা থার্মোমিটার ধরো ফল্টি, দ্যাট মিনস এটা ঠিক মতো রিডিং দেয় না, ভুল রিডিং দেয়। ধরো যখন 0 ডিগ্রি দেওয়ার কথা তখন 4 ডিগ্রি দেয়। ওকে, সো এই টাইপের থার্মোমিটার ম্যাথ কীভাবে করবা?
সো খুবই সহজ আইডিয়া। এটা হচ্ছে তুমি চিন্তা করবা তোমার ফল্টি থার্মোমিটারটার টেম্পারেচারগুলো হচ্ছে একটা থার্মোমেট্রিক প্রপার্টি, যেটা অরিজিনাল টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, তাই না? সো এখানেও আইডিয়াটা অনেকটা তাই, যে বলছে যে ফল্টি থার্মোমিটার অ্যাট নর্মাল প্রেশার রিডস 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইন আইস, মানে যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড রিডিং দেওয়ার কথা ছিল সে দিছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড রিডিং, আর যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড রিডিং দেওয়ার কথা ছিল অরিজিনালি, বা অরিজিনাল টেম্পারেচারটা যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন সে রিডিং দিছে 98। তো এখন জিজ্ঞেস করছে আমার থার্মোমিটারটা, ওই ফল্টি থার্মোমিটারটা যদি 40 রিডিং দেয় তখন অ্যাকচুয়াল রিডিং কত, মানে অ্যাকচুয়াল টেম্পারেচারটা ওই মোমেন্টে কত। সো তুমি এইভাবে চিন্তা করবা যে এই যে আমরা যে ফর্মুলাটা শিখছি, এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইজ ইকুয়াল টু থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। তো এখানে তোমার এই যে এক্স থিটা, এটা হচ্ছে তোমার সেই ফল্টি থার্মোমিটারের রিডিংগুলো, এক্স যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ফল্টি থার্মোমিটারের রিডিং। সো তোমার ফল্টি থার্মোমিটার, ধরো অ্যাকচুয়াল টেম্পারেচার হচ্ছে, এই যে অ্যাকচুয়াল টেম্পারেচার, এটা সাপোজ আমি অ্যাজিউম করলাম এটা হচ্ছে থিটা। সো সেই অ্যাকচুয়াল টেম্পারেচারে তোমার ফল্টি থার্মোমিটারের রিডিংটা কি, একটা থার্মোমেট্রিক প্রপার্টি, সেটা কত, 40 মাইনাস যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড তখন তোমার ফল্টি থার্মোমিটার রিডিং কত, 1। সো এখানে 1 ডিভাইডেড বাই যখন তোমার অ্যাকচুয়ালটা 100 ডিগ্রি বা স্টিমে আছে তখন রিডিং কত, 98। সো এখানে 98 মাইনাস এটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু, আমি থিটা বের করতে ইন্টারেস্টেড, থিটা মাইনাস থিটা আইস, দ্যাট ইজ অ্যাকচুয়াল একটা থার্মোমিটারে থিটা আইস কত, 0, যেটার কোনো ডিফেক্ট নাই, সেটা 0 দেখাবে, আর থিটা স্টিম দেখাবে 100, আর থিটা আইস দেখাবে 0। ওকে, সো এখান থেকে আমি লিখতে পারি 39 ডিভাইডেড বাই 97 ইজ ইকুয়াল টু থিটা বাই 100। সো থিটা ইজ ইকুয়াল টু 40.2 ডিগ্রি সেন্টিগ্রেড। সো অ্যাকচুয়াল রিডিংটা তখন 40.2 হবে। আবার ধর আমি যদি তোমাকে অ্যাকচুয়াল রিডিং দিয়ে দিতাম, ধর আমি বললাম অ্যাকচুয়াল টেম্পারেচার হচ্ছে 40, ওই মোমেন্টে ফল্টিটা কত দেখাবে, তখন তুমি এই যে এক্স থিটাটা বের করতে, আর তখন তোমাকে আমি থিটা অলরেডি বলে দিছি। ঠিক আছে, আই হোপ আইডিয়াটা ক্লিয়ার হয়েছে, যে এইখানে এইটাতে বসবে হচ্ছে ফল্টি রিডিংগুলো, আর এইটাতে বসবে হচ্ছে অ্যাকচুয়াল রিডিংগুলো। সো এখানে এই যে এটাই দেওয়া, ওই যেটার কথা বললাম, যে আমি তোমাকে তোমার এই অ্যাকচুয়াল রিডিংটা বলে দিছি, ফল্টিটার রিডিং জানতে চাইছি। ওকে, এখানে একটা কথা আছে, থার্মোমিটার উইথ আ ইউনিফর্ম বোর ক্যালিব্রেটেড ইন ইকুয়াল ডিগ্রিজ, এইটা নিয়ে কেয়ার করার দরকার নেই, এটা জাস্ট একটা ক্যালিব্রেশন, হচ্ছে একটা ল্যাবরেটরি টার্ম। ক্যালিব্রেশন করা মানে হচ্ছে কোনো একটা, এটা কিভাবে বোঝাই, ধরো একটা ওয়েট মাপার মেশিনে গেলা, ঠিক আছে, গিয়ে দেখলা যে ওইটা আগে থেকেই তুমি যখন ওইটার উপর না দাঁড়াও তখন থেকে এটা 4 কেজি শো করতেছে, তাহলে তুমি যদি দাঁড়াও তাহলে তোমার ওজন আরও বেশি দেখাবে। তো তখন তুমি কি করবা, ওই ওয়েট মেশিনটা একটু ক্যালিব্রেট করে নিবা। ক্যালিব্রেট করবা মানে তুমি ওইটা রিডিংটাকে 0 করে নিবা আগে, তো সামহাও কোনো একটা অ্যাডজাস্টমেন্ট করে, স্ক্রু ঢিলা টিলা করে বা টাইট দিয়ে তুমি ওইটাকে 0 কেজি করবা আগে। এই প্রসেসটাকে বলে ক্যালিব্রেট করা আর কি। ঠিক আছে, এগুলো তোমরা ল্যাবে দেখবা হয়তো, বাট এইটা আমাদের এই ম্যাথে কোনো হেল্প করবে না, এখানে এটা জাস্ট একটা বলা, মানে ফর্মালিটি আর কি। এখানে বলছি ইন মেল্টিং আইস দ্য থার্মোমিটার, মানে মেল্টিং আইস মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাকচুয়াল টেম্পারেচার, আমার ফল্টি থার্মোমিটারের রিডিং হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার ফল্টিটার রিডিং হচ্ছে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বের করতে বলা হয়েছে হোয়াট উইল বি দ্য রিডিং অফ দ্য থার্মোমিটার অ্যাট 120 ফারেনহাইট। এবার কিন্তু ফারেনহাইটে দেওয়া। ওকে, সো তোমার উচিত এইটাকে আগে সেলসিয়াস বানায় নেওয়া। সো 120 ফারেনহাইট হচ্ছে সেলসিয়াসে নিলে কত, C/5 ইজ ইকুয়াল টু F মাইনাস 32/9। সো সি হচ্ছে 48.89, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 48.89 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমি তোমাকে অ্যাকচুয়াল টেম্পারেচার বলে দিচ্ছি, তুমি ফল্টিটার রিডিং বের করবা, রিডিং অফ দ্য থার্মোমিটার।
সো আমার অ্যাকচুয়ালি এখানে এক্স থিটা বের করতে হবে মাইনাস এক্স আইস, সেটা দেওয়াই আছে। ফল্টিটা রিডিং আইস টেম্পারেচার হচ্ছে 15, আর এক্স টিমও দেওয়া আছে, সেটা হচ্ছে 70, আর এক্স আইস 15 ইজ ইকুয়াল টু আমি তোমার অ্যাকচুয়াল টেম্পারেচারটা জানি 48.89, সেটা মাইনাস আইসের টেম্পারেচার 0, স্টিমের টেম্পারেচার মাইনাস আইসের টেম্পারেচার, জাস্ট আগের ম্যাথটার উল্টা। সো এবার এখান থেকে এক্স থিটা বের করব। সো ভ্যালু হচ্ছে 41, এটা তো অ্যান্সারের সাথে মিলে নাই, ধরো মেল্টিং আইস থার্মোমিটার রিডস এত। আচ্ছা আমার মনে হয় এটা হয়তো আমি ভুলে এফ লিখে ফেলছি সি এর জায়গায়। এটা হয়তো 120 সেন্টিগ্রেডই হবে, আমি একটু করে দেখি দাঁড়াও। না, এখানে তাহলে অ্যান্সারই ভুল আছে। সো এটার অ্যান্সার কত আসছিল? স্যার আসছিল হচ্ছে এক্স মাইনাস 15, 70 মাইনাস 15 is equal to 48.89 divided by 100. So এটা 41.8 something হবে, 89 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা হ্যাঁ মাহির বলো। হ্যাঁ, ফর্মুলাতে কি থিটা আইস লেখার কোনো দরকার আছে? এটা তো অলওয়েজ 0 ডিগ্রি সেলসিয়াস না? হ্যাঁ না লিখলেও সমস্যা নাই, বাট যদি ধরো তুমি এইটাকে ফারেনহাইটে লেখো তখন কিন্তু এটা হবে 180, এটা হবে 32, এটাও হবে 32, এর জন্য সেলসিয়াসে না লিখলে সমস্যা নেই। আচ্ছা এবার এই কোশ্চেনটা দেখো। আমাদের টেম্পারেচার রিলেটেড যত ম্যাথ ছিল হয়ে গেছে, ঠিক আছে। এখন বলছি ওয়েন, সো এখানে একটা জিনিস বুঝতে পারছো, তোমার শীটে এই 39টা ম্যাথ হচ্ছে টেম্পারেচার রিলেটেড। একই ম্যাথ, একটু ডাটা চেঞ্জ করে দেওয়া, জাস্ট তোমরা যেহেতু বিগিনার তোমাদের একই ম্যাথ অ্যাকচুয়ালি বারবার করা উচিত, কারণ তাহলে ফর্মুলাটা মাথায় গেঁথে যাবে আর তোমার স্পিড বাড়বে। আচ্ছা এখন এখানে বলছি যে when 5 into 10 cube joule heat is applied to a gas of volume 100 meter cube at standard pressure, its volume changes to 100.2 meter cube. Find the work done by the gas. Okay, তো এটা কিসের ম্যাথ? এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ম্যাথ। বাট এখানে বলছে যে আমার একটা গ্যাস সিলিন্ডারে আমি হচ্ছে হিট সাপ্লাই দিছি 5 into 10 কিউব জুল, আর বলা আছে যে এইটার যে গ্যাসটা ছিল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসারে ছিল। স্ট্যান্ডার্ড প্রেসারে ছিল মানে এইখানে প্রেসার ছিল হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেসার, আর এটার ভলিউম প্রথমে ছিল হচ্ছে 100 মিটার কিউব, এটা হচ্ছে V1, দেন এটা ইনক্রিজ হয়ে গেছে V2 which is 100.2 মিটার কিউব। আমাদের জিজ্ঞেস করা হয়েছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস। সো ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হচ্ছে del W is equal to P del V। ওকে, P del V। সো P হচ্ছে এখানে 1 atm which is 10 13 25 প্যাসকেল, আর del V হচ্ছে 100.2 মাইনাস 100 এত মিটার কিউব। সো এটা ক্যালকুলেট করো কত আসবে, 11325 into 0.2, 20265। ওকে, সো 20265 এত জুল। এখানে কিন্তু একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া, এই যে কতটুকু হিট সাপ্লাই দেওয়া হয়েছে, এটা কিন্তু দরকার ছিল না, বাট এইটা দেওয়া থাকায় তুমি আরেকটা জিনিস বের করতে পারবা, সেটা হচ্ছে যে এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কত। সো আমরা জানি যে del Q is equal to del U plus del W। সো del W তো ম্যাথমেটিক্যালি বের করলাম, del Q দেওয়া, সো del U কত, del U হচ্ছে del Q মাইনাস del W। সো এটা বের করতে পারবে আর কি।
সো একটা নেগেটিভ ভ্যালু আসবে। আচ্ছা, এরপর দেখো 41 নাম্বার, during performing 200 joule work on some amount of gas enclosed in a cylinder absorbs 500 joule heat energy from the environment। মানে একটা এরকম এনক্লোজড সিলিন্ডার আছে, এনক্লোজড সিলিন্ডার, তো এখানে হচ্ছে বাইরে থেকে 500 জুল হিট অ্যাবজর্ব করছে, মানে ডেল কিউর ভ্যালু হচ্ছে প্লাস 500 জুল। ফাইন্ড দ্য চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস। ওকে, এখানে আরও বলা আছে যে এই যে গ্যাসটা, সেই গ্যাসটার উপর ওয়ার্ক করা হয়েছে, মানে এই গ্যাসটা যে এক্সপান্ডেড হয়েছে সেই ওয়ার্কটা হয়েছে হচ্ছে 200 জুল, ডেল ডাব্লিউ হচ্ছে 200 জুল। সো বের করতে বলছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস, ডেল ইউ কত। সো ডেল ইউ হচ্ছে ডেল কিউ মাইনাস ডেল ডাব্লিউ, which is 500 minus 200, 300 জুল। অ্যান্ড এটা পজিটিভ বলতে কি বোঝাচ্ছে, এটা একটা পজিটিভ ভ্যালু আসছে। এটা কি ইন্ডিকেট করে, দ্য ইন্টারনাল এনার্জি ইজ পজিটিভ মিনস দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ ইনক্রিজড, দ্যাট ইজ এটা ইন্টারনাল এনার্জি বা টেম্পারেচার বেড়ে গেছে। ওকে, সো এগুলো একদমই সহজ, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল ম্যাথ, ইউজুয়ালি এমসিকিউতে আসে। আচ্ছা, এরপর 42 নাম্বার, some amount of gas is enclosed in a cylinder fitted with a piston। তোমরা শুধু এই কোশ্চেনগুলোর সিরিয়ালগুলো লিখে যাও, শীটেও এই সিরিয়ালেই আছে, সো তোমরা পরে শীট থেকে কোশ্চেনগুলো দেখে নিও। সো এখানে বলছে যে একটা সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন ইউজ করে আমি একটা গ্যাসকে এনক্লোজ করে রাখছি, কিপিং দ্য প্রেশার অফ দ্য গ্যাস ফিক্সড অ্যাট 600 প্যাসকেল। এটা কি মিন করে যে এই প্রসেসটা কেমন, আইসোবারিক, বিকজ আমি প্রসেসে এই প্রেশারটা ফিক্সড রাখছি, সো আইসোবারিক প্রসেস, এইটুকু আমি শিওর হয়ে গেলাম। আর সেই প্রেশারটা কত, 600 প্যাসকেল। আমাদের বলছে কিপিং দ্য প্রেশার অফ দ্য গ্যাস ফিক্সড অ্যাট 600 প্যাসকেল, 125 joule heat is supplied to the system very slowly। এই সিস্টেমে খুবই আস্তে করে বা খুবই স্লোলি হিট সাপ্লাই দিছি, ডেল কিউ ইজ ইকুয়াল টু প্লাস 125 জুল, বাইরে থেকে সাপ্লাই দিছি, সো এটা হচ্ছে প্লাস। আচ্ছা, অ্যান্ড এই প্রসেসটা হচ্ছে আইসোবারিক। এখন বলছে দ্য ভলিউম অফ দ্য সিস্টেম এক্সপ্যান্ডেড ফ্রম V1 is equal to 2.5 meter cube to V2 is equal to 3.75 meter cube. So initial এটা, final এটা, in an isobaric process। এটা না বুঝলেও আমরা বললেও আমরা বুঝতাম, কারণ প্রেশার ফিক্স রাখছি। এখন আমাদের কোশ্চেন এতে বলছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন দ্য আইসোবারিক এক্সপ্যানশন। আইসোবারিক প্রসেসে ওয়ার্ক কত, ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু পি ডেল ভি, ফর্মুলা পরে আসছি। আর ডেল ভি হচ্ছে V2 মাইনাস V1, পি কত এখানে 600 প্যাসকেল, V2 কত 3.75, V1 কত 2.5, এত জুল, সেটা আসে 750 জুল। আচ্ছা, এরপর বি নাম্বারটা বলছে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দি সিস্টেম। সো এটা বের করা খুবই ইজি, থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, del q is equal to del u plus del w। So del u is equal to del w minus del q minus del w। del q হচ্ছে বাইরে থেকে দেওয়া প্লাস 125, আর del w হচ্ছে প্লাস 750। সো এই দুইটা অ্যাড করলে উই গেট মাইনাস 625 জুল। সো ইন্টারনাল এনার্জিটা এখানে কমে গেছে। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, এবার এটা দেখো, সাম অ্যামাউন্ট অফ গ্যাস ইজ এনক্লোজড ইন আ সিলিন্ডার ফিটেড উইথ আ পিস্টন, কিপিং দ্য প্রেশার অফ দ্য গ্যাস কনস্ট্যান্ট অ্যাট 400 প্যাসকেল অ্যান্ড 800 জুল হিট এনার্জি ইজ সাপ্লাইড টু দ্য গ্যাস ভেরি স্লোলি, 1200 জুল ওয়ার্ক ইজ পারফর্মড। মানে এখানে আইসোবারিক প্রসেস, আমরা লিস্ট করি কি কি ইনফরমেশন পাইছি সোফার। আইসোবারিক প্রসেস,
pressure constant at 400 pascal, heat energy supplied from outside হচ্ছে plus 800 joule, work perform করছে হচ্ছে plus 1200 joule. Find the change of volume and internal energy of the gas. So isobaric process যদি হয় তাহলে del Q is equal to del U plus P del V. আমাদের এখানে চেঞ্জ অফ ভলিউম বের করতে বলছে, দ্যাট ইজ del V বের করতে বলছে। সো del V এক পাশে রাখলে এটা আসে del Q মাইনাস del U ডিভাইডেড বাই P। del Q হচ্ছে 800 মাইনাস, ও আচ্ছা এইভাবে না, সরি, এখানে তো del W দেওয়াই আছে, del W হচ্ছে P del V, এটা হচ্ছে 1200, P হচ্ছে 400, del V আমরা বের করব, আর এটা হচ্ছে 1200। হ্যাঁ মাহির বলো। এখানে ডেল ডাব্লিউ টা 1200 কিভাবে? 1200 জুল ওয়ার্ক ইজ পারফর্ম। হ্যাঁ এর জন্য। সো এটা হচ্ছে del V is equal to 3 মিটার কিউব, এখানে 3 মিটার কিউব হবে। আর আমাদের এর পরেরটা বলছে ইন্টারনাল এনার্জি কতটুকু চেঞ্জ হয়েছে সেটা বের করো, দ্যাট ইজ del U বের করো। del U হচ্ছে del Q মাইনাস del W, which is 800 minus 1200, which is minus 400 joule. সবাই এটা ক্লিয়ার? কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা এরপর এটাই দেখো কি বলছে, a system rejects 500 joule heat at constant volume. সো এটা একটা আইসোকোরিক প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম মানে আইসোকোরিক প্রসেস। রিজেক্টস হিট, দ্যাট ইজ del Q এর ভ্যালু হচ্ছে মাইনাস 500 বিকজ এটা রিজেক্টস। এখন বলছে ফাইন্ড দ্য চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। ইন্টারনাল এনার্জি এখানে কত চেঞ্জ হবে সেটা বের করতে বলছে। del U is equal to what? আচ্ছা আইসোকোরিক প্রসেসের জন্য উই নো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল বলে del Q is equal to del U, বিকজ আইসোকোরিক প্রসেসে del W হচ্ছে 0, বিকজ del V হচ্ছে 0। সো del Q যদি মাইনাস 500 হয়, দেন del U টাও মাইনাস 500, সেটাই আমাদের অ্যান্সার। চেঞ্জ হচ্ছে মাইনাস 500। আর এটাকে আবার এক্সপ্লেন করতে বলছি। এক্সপ্লেন বলতে বোঝাচ্ছি যে দ্য নেগেটিভ ইন্টারনাল এনার্জি মিনস দ্যাট দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ রিডিউসড। আইসোকোরিক প্রসেসে একটা সিস্টেম যদি হিট ছেড়ে দেয় তার ইন্টারনাল এনার্জিও ঠিক ততটুকুই কমে যায়, ঠিক আছে? সেটাই একটু এই লাইনটাই তুমি পরের লাইনে লিখে দিবা। আচ্ছা এবার এই কোশ্চেনটা দেখো। আর একটা কথা ট্রু যে থার্মোডাইনামিক্সের সব ম্যাথই এরকম ছোট, মানে এটা ম্যাথগুলো সবসময় ছোটই হয়। আচ্ছা এবার দেখো ফাইন্ড দ্য মোলার স্পেসিফিক হিট অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, দ্যাট ইজ গামা বের করতে বলছে। মোলার স্পেসিফিক হিট অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশার। সরি, এখানে হচ্ছে আমাদেরকে সিপি অ্যান্ড সিভি বের করতে বলছে। সবাই আচ্ছা এই ম্যাথটা আমাদেরকে বলছে ফাইন্ড দ্য মোলার স্পেসিফিক হিট অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অ্যান্ড কনস্ট্যান্ট প্রেশার, মানে সিভি বের করতে বললাম আর সিপি বের করতে বললাম। গিভেন দ্যাট গামা ইজ ইকুয়াল টু 1.33 and R is equal to 8.31 joule per mole per Kelvin. সবসময় ইউনিটগুলো সিরিয়াসলি নিবা, ওকে? কারণ এই ইউনিটেই তোমার যদি ভুল যায় তখন কিন্তু তোমার ফুল ম্যাথ কেটে দিবে। সো এখান থেকে সিভি আর সিপি কীভাবে বের করতে পারি? উই নো সিপি বাই সিভি ইজ ইকুয়াল টু গামা অ্যান্ড সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। সেই দুইটা ইকুয়েশন সলভ করবো আর কি। সো সিপি বাই সিভি হচ্ছে 1.33 ইকুয়েশন 1, আর সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু 8.31 ইকুয়েশন 2। আচ্ছা ইকুয়েশন 1টাকে আরেকটু স্লাইটলি চেঞ্জ করে এভাবে লেখো,
সিপি মাইনাস 1.33 সিভি ইজ ইকুয়াল টু 0। সো এখন আমরা এটা ক্যালকুলেটরে সলভ করতে পারি। ইকুয়েশন মোড, তারপর টু ভ্যারিয়েবল, সিপি হচ্ছে ধরো ফার্স্ট ভ্যারিয়েবলটা, সো সিপির কোফিশিয়েন্ট 1, সিভির কোফিশিয়েন্ট মাইনাস 1.33 আর কনস্ট্যান্ট হচ্ছে 0। সিপির কোফিশিয়েন্ট এখানে 1, সিভির কোফিশিয়েন্ট এখানে -1 আর রাইট সাইডের কনস্ট্যান্ট হচ্ছে 8.31। সো সলভিং 1 and 2 we get CP is equal to 33.492 joule per mole per Kelvin আর CV is equal to 25.182। এখানে অ্যান্সারটা রিভার্স সিকোয়েন্সে দেওয়া, কারণ আমরা আগে কনস্ট্যান্ট ভলিউম চাইছি, পরে কনস্ট্যান্ট প্রেশার একটা চাইছি। আচ্ছা, এবার দেখো, the volume of a gas at standard temperature and pressure is expanded 2.5 times adiabatically। আচ্ছা, মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার তো আমরা সবাই জানি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর কি। আর স্ট্যান্ডার্ড প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার অর 10, 13, 25 প্যাসকেল। আর প্যাসকেল মানেই হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। আমাদের এখানে বলছে দ্য ভলিউম ইজ এক্সপ্যান্ডেড 2.5 টাইমস অ্যাডিয়াবেটিক্যালি, দ্যাট ইজ ফাইনাল ভলিউম ইনিশিয়াল ভলিউমের 2.5 টাইমস। এখন আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে ফাইন্ড দ্য ফাইনাল প্রেশার অফ দ্য গ্যাস, দ্যাট ইজ P2 ইকুয়ালস হোয়াট। অ্যান্ড আমাদের এখানে কিন্তু গামা দেওয়া, গামা হচ্ছে 1.4। অ্যাডিয়াবেটিক প্রসেসে পি আর ভি এর মধ্যে কি কানেকশন? P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। P1 হচ্ছে 10, 13, 25 প্যাসকেল, V1 হচ্ছে V1 আর এটা হচ্ছে গামা 1.4 ইজ ইকুয়াল টু P2, P2 আমরা বের করব, আর V2 হচ্ছে 2.5 V1, সো 2.5 V1 টু দি পাওয়ার গামা আর 1.4। আচ্ছা, এখন দেখো এটা আসে 10, 13, 25 টাইমস V1 টু দি পাওয়ার 1.4 ইজ ইকুয়াল টু P2 ইন্টু 2 টু দি পাওয়ার 1.4, সরি 2.5 টু দি পাওয়ার 1.4 টাইমস V1 টু দি পাওয়ার 1.4। এটা আর এটা কাটা, এখান থেকে P2 ইজ ইকুয়াল টু 10, 13, 25 ডিভাইডেড বাই 2.5 ইন্টু 1.4। সেটা আসে 2.809 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার মিটার স্কোয়ার আর প্যাসকেল। আচ্ছা, এবার এটা দেখো, a fixed amount of gas at 27 degree centigrade is suddenly expanded to double its original volume, that is V2 is equal to twice V1। সাডেনলি এক্সপ্যান্ডেড বলছে, সো বুঝে নিতে হবে এটা অ্যাডিয়াবেটিক প্রসেসের কথা বলছে। স্লোলি এক্সপ্যান্ডেড বললে আইসোথার্মাল চিন্তা করতাম। সো এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। এখন বলছে যে ওর ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড which is 300 Kelvin. What is the final temperature, that is T2 equals what? Given gamma is equal to 1.4। আচ্ছা, এখন অ্যাডিয়াবেটিক প্রসেসে T1 আর মানে টেম্পারেচার আর ভলিউমের মধ্যে কানেকশন কি? উই নো T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। T1 হচ্ছে 300, V1 হচ্ছে V1, এটা টু দি পাওয়ার গামা মাইনাস 1,
ইজ ইকুয়াল টু T2 হচ্ছে T2, V2 হচ্ছে 2V1, সো 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 টাইমস V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। সো এখানে এই V1টা আর এই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1টা কাটা, সো এখান থেকে থাকে T2 ইজ ইকুয়াল টু 300 বাই 2 টু দি পাওয়ার গামা মাইনাস 1, which is 300 by 2 to the power 1.4 minus 1. আচ্ছা, এখন কথা হচ্ছে বাই চান্স যদি তুমি এটা ভুলে যাও যে T1 V1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা নাকি গামা মাইনাস 1 বা কিভাবে ছিল, ওইটা কি T1 এর উপর নাকি V1 এর উপর। আচ্ছা, আগে এটা বের করি। T2 হচ্ছে 227.35 কেলভিন। একটা জিনিস অবশ্যই মনে রাখবা, এইসব ফর্মুলায় টিকে অবশ্যই টেম্পারেচারটা কেলভিনেই বসাতে হবে। অ্যান্ড তুমি চাইলে এরপর অ্যান্সারটা কেলভিনেই রাখতে পারো, আর এখানে যেমন সেলসিয়াসে দিছি ওইভাবে সেলসিয়াসও নিতে পারো। সেলসিয়াসে নিতে হলে 273 সাবট্রাক্ট উইচ ইজ মাইনাস 45.64 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এখন বাই চান্স তুমি যদি এটা ভুলে যাও, স্বাভাবিক ভুলে যাওয়া, সো তুমি জাস্ট একটা কথা মনে রাখবে, অ্যাডায়াবেটিকে P1 V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা, অ্যান্ড PV ইজ ইকুয়াল টু হচ্ছে nRT। আমরা এখানে P কে চাই না, সো P এর জায়গায় আমি তাহলে nRT বাই V লিখব। সো এখানে nRT1 বাই V1 টাইমস V1 টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু nRT2 বাই V2 V2 টু দি পাওয়ার গামা। এই দুইটা কাটা, সো এখান থেকে থাকে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, এখন হ্যাঁ, কেউ একজন কিছু বলতে চাইছো, বলো। আচ্ছা, তো এখন আমরা এই অ্যাভারেজ ম্যাথ তো অনেকগুলো করলাম। আমি এক কাজ করি, দুইটা লাস্টের দিকে দুইটা টাফ ম্যাথ করাই দিই বা ইন্টারেস্টিং ম্যাথ করাই দিই, তারপর আবার কালকে বাকিগুলো দেখলাম। আচ্ছা, এটা দেখো 111 নাম্বার। এখানে একটা পিভি গ্রাফ দেওয়া আর একটা সাইকেল দেওয়া। এটা হচ্ছে কোনো একটা থার্মোডাইনামিক প্রসেস, তার হচ্ছে আমি গ্রাফ দিয়ে দিছি, সাইকেলটার গ্রাফ দিয়ে দিছি। তো আমি বলছি ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন এবিসি সাইকেল। এটা কিভাবে করবা, কেউ বলতে পারবা? আমরা এটা ডিসকাস করছি, এই টাইপের ম্যাথ কিভাবে করতে হয় বা এটা থিওরিটা কি। ওয়ার্ক ডানটা হবে যে এবিসি যে পয়েন্ট, তিনটা পয়েন্টের মাঝখানে যে এরিয়া। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, হ্যাঁ এক্সেলেন্ট। সো এখানে হচ্ছে আমরা আগেই বলে আসছিলাম যে আসলে পিভি গ্রাফের নিচের যে এরিয়াটা, মানে এরকম যদি একটা পিভি গ্রাফ থাকে আমার, তাহলে এখানে ওয়ার্ক হচ্ছে এই নিচের এরিয়াটা। আর যদি এরকম কোনো একটা সাইকেল দেওয়া থাকে, সাইকেল মানে হচ্ছে এরকম ক্লোজড কোনো একটা রিজিয়ন দেওয়া থাকে, ওয়ার্কটা হচ্ছে ওই রিজিয়নের মাঝখানের জায়গাটা, ওইটার এরিয়া। তাহলে এটা কি তোমার ওই যে স্ট্রেট লাইন চ্যাপ্টারে তোমরা যে ট্রায়াঙ্গেলের বা পলিগনের এরিয়া বের করা শিখছো, ওই টাইপের ম্যাথ। আমি এখানে আরও বড় সাইকেল দিতে পারতাম, ধরো এভাবেও দিতে পারতাম। সো কোঅর্ডিনেট দেওয়া থাকলে এরিয়া বের করা আমরা জানি, এটা হচ্ছে 1/2 2 4 8 2 5 6 2 4 স্কোয়ার। এটা তো এরিয়া না, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক, সো এটা হচ্ছে জুল। ওকে, সো ডেল ডাব্লিউ হচ্ছে এত। শুলেস ফর্মুলা। কত হয়? 52 72 40 30 18, প্রবাবলি 9 আমি যদি ভুল না করে থাকি। ওকে, সো সাইকেলের যদি এরকম ওয়ার্ক বের করতে বলে তুমি এইভাবে বের করতে পারবা। ক্লিয়ার? এখানে কোঅর্ডিনেটগুলো হচ্ছে মিটার কিউব আর নিউটন পার মিটার স্কোয়ার ইউনিটে দেওয়া, সো এরিয়াটাই অ্যাকচুয়ালি তোমার ওয়ার্কটা বের করে দিবে। আমরা কার্নো সাইকেলে এভাবে ওয়ার্ক বের করছিলাম এরিয়া ইউজ করে। আর এই ম্যাথটা দেখাই, এটাও ইন্টারেস্টিং, যে একটা সিলিন্ডারের এই যে ভলিউম আর প্রেশার তাদের মধ্যে এরকম একটা রিলেশন আছে যে P ইজ ইকুয়াল টু 10 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 2V প্যাসকেল। মানে এটা ভলিউমের সাথে সাথে প্রেশারটা এইভাবে চেঞ্জ হয়। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ওয়াইল দ্য গ্যাস এক্সপ্যান্ডস ফ্রম 0.5 মিটার কিউব টু 0.5 মিটার 1 মিটার কিউব টু 0.5 মিটার কিউব। সো এটা কীভাবে করবা?
আমরা থিওরি জানি যে পি ভার্সেস ভি গ্রাফের এরিয়া ওয়ার্ক ইন্ডিকেট করে, রাইট? আমি যদি তোমাকে একটা বাউন্ডারি V1 বলি আর একটা বাউন্ডারি V2 বলি, এর মাঝখানে এরিয়াটাই হচ্ছে ওয়ার্ক টু এক্সপ্যান্ড দ্য গ্যাস ফ্রম V1 টু V2। আর এটাই আসলে ম্যাথমেটিক্যালি কি বোঝায়? ইন্টিগ্রেশন, PdV এর ইন্টিগ্রেশন ফ্রম V1 টু V2। ক্লিয়ার? এটাই হচ্ছে ডেল ডাব্লু। বিকজ এটা কিভাবে পাইছি? ফ্রম দ্য ডিফারেন্সিয়াল ফর্ম উই ক্যান রাইট dW ইজ ইকুয়াল টু PdV, দেন এটাকে ইন্টিগ্রেশন করো 0 টু ডেল ডাব্লু, আর এটাকে ইন্টিগ্রেশন করো V1 টু V2। আর যখন এই যে প্রেশারটা নন ইউনিফর্মলি চেঞ্জ হয় ভলিউমের সাথে সাথে, তখন আমাদের ইন্টিগ্রেশন করা ছাড়া আর ওয়ে নেই, বা এরিয়া বের করা ছাড়া আর কোনো ওয়ে নেই। সো এটা জাস্ট একটা ইন্টিগ্রেশন ম্যাথ। সো এখন যেহেতু তোমরা ইন্টিগ্রেশন পারো না, বাট এটা ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। তুমি ইন্টিগ্রেশন লেখো। এখানে পি এর ইকুয়েশন কি? 10 e টু দি পাওয়ার -2v। এখানে তোমার v এর ইন্টিগ্রেশন হচ্ছে, ক্যালকুলেটরে সেটাই হচ্ছে x এর ইন্টিগ্রেশন। তো এখানে তুমি v তো লিখতে পারবা না, এখানে লিখবা x, মানে এখানে x-টাই হচ্ছে v। তো দেখো এটাই কিন্তু আসলে এই যে 10 ইন্টু e টু দি পাওয়ার -2v dv, এটা ইন্ডিকেট করে, রাইট? এটা হচ্ছে এই যে 0.1 টু 0.5 10 e টু দি পাওয়ার -2v dv। সো এইভাবে এটা লিখলাম, আর লিমিট বসাও 0.1 থেকে 0.2, সরি 0.5, তো আপার লিমিটটা ভুল বসাইছি, এটা হচ্ছে 0.5। সো 2.254 ওয়ার্ক হচ্ছে 2.254 জুল। কারো কোশ্চেন আছে এটাই? আচ্ছা, সো এখানে আরো অনেক ম্যাথ আছে, আমরা নেক্সট দিন দেখব। আজকে এই কয়টা রাখি। সো বাসায় এই যেগুলো আমি করাইছি সেগুলো করবা। আমি হোমওয়ার্কটা একবারে কালকে সবগুলো ম্যাথ করাই তারপর বলবো, ঠিক আছে? হোমওয়ার্ক হচ্ছে পুরো শীটটা করতে হবে আর কি, আর টাইম থাকবে 4 দিন। আচ্ছা, সো এই পর্যন্ত রাখি। ওকে, কালকে হচ্ছে তোমাদের 2:30টার সময়। ওকে, আমি মিটিংটা তাহলে এন্ড করতেছি। আল্লাহ হাফিজ।